আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস মেথড অফ স্ট্রেংথ ডেভেলপমেন্ট, অর্থাৎ কিভাবে আপনি স্ট্রেংথ ট্রেনিং করবেন তার কয়েকটি মেথড আছে। সেই মেথডগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন তবে দেখে নেওয়া যাক মেথড অফ স্ট্রেংথ ডেভেলপমেন্ট। আমরা 6টি মেথডের মাধ্যমে স্ট্রেংথকে ডেভেলপ করতে পারি। নাম্বার 1 সিম্পল মেথড, নাম্বার 2 কম্বিনেশন মেথড, নাম্বার 3 সুপারসেট মেথড, নাম্বার 4 পিরামিড মেথড, নাম্বার 5 প্লায়োমেট্রিক মেথড, নাম্বার 6 সার্কিট ট্রেনিং। প্রথমেই সিম্পল মেথড। সিম্পল মেথড একদম নামেই বোঝা যাচ্ছে, খুবই সাধারণ, খুবই সিম্পল। এই মেথড শুধুমাত্র কেবলমাত্র নতুনদের জন্য, যারা নতুন আপনার কাছে আসছে, নতুন প্লেয়ার, তাদের জন্য এই মেথড, অর্থাৎ বিগিনারদের জন্য। এখানে 6-7টি বা 8টি এক্সারসাইজকে আপনি ইনক্লুড করবেন এবং সেই এক্সারসাইজগুলো আপনার খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মাসেল গ্রুপকে যেন টার্গেট করে আপনি এই এক্সারসাইজগুলোকে সাজান। অর্থাৎ হতে পারে পুশ আপ, সিট আপ, স্কোয়াড, স্কিপিং, এই ধরনের কিছু এক্সারসাইজকে আপনি সাজাবেন এবং এই এক্সারসাইজগুলো খুবই সিম্পল হবে এবং নতুনদের জন্য হবে। এখানে ওয়েট কোনো ইনক্লুডেড হবে না এবং নতুনদের জন্য, বিগিনারদের জন্য হবে। 3টা আপনি সেট করতে পারেন অথবা 5টা সেট করতে পারেন, অর্থাৎ আপনার স্পোর্টস পার্সনের কোয়ালিটি অনুযায়ী আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। নাম্বার 2 কম্বিনেশন মেথড। আমরা বুঝে নেই কম্বিনেশন মেথড। কম্বিনেশন অর্থাৎ হচ্ছে কম্বাইন করা, দুটাকে একটার সঙ্গে জোড়া দেওয়া, 1-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 3, এভাবে জোড়া দেওয়া, অর্থাৎ কম্বাইন, একটার সঙ্গে আরেকটা মেলানো। এটা দ্বারা স্ট্রেংথ এন্ডুরেন্স ডেভেলপ করে। আমাদের যে কম্বিনেশন মেথড, এটা দ্বারা স্ট্রেংথ এন্ডুরেন্স। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন স্ট্রেংথ কয় ধরনের। আমরা দেখেছিলাম স্ট্রেংথ 3 ধরনের। সেই 3 ধরনের এক ধরনের হচ্ছে স্ট্রেংথ এন্ডুরেন্স, অর্থাৎ এটা দ্বারা স্ট্রেংথ এন্ডুরেন্সকে আপনার ডেভেলপ করবে, অর্থাৎ লং টাইম ধরে আপনি আপনার স্ট্রেংথটাকে ধরে রাখতে পারবেন। কম্বিনেশন মেথডটা কীরকম? এই মেথডটা কিন্তু নতুনদের জন্য না। যতদিন আপনি প্র্যাকটিস করিয়ে ফেলেছেন পুরাতনদেরকে নিয়ে, এইটা আপনি প্র্যাকটিস করাবেন। অর্থাৎ 1-এর সঙ্গে 2, 3-এর সঙ্গে 4, 5-এর সঙ্গে 6, 7-এর সঙ্গে 8, এইভাবে আপনার কম্বাইন করা থাকবে। অর্থাৎ একটার সঙ্গে একটা যেন রিদমিক থাকে। অর্থাৎ আমি যদি প্রথমে পুশ আপ দেই, দেন একটা আমি সিট আপ দিয়ে দিলাম, এটা 1 নাম্বার যদি পুশ আপ হয়, 2 নাম্বার সিট আপ, তাহলে আমার 1-এর সঙ্গে 2 মিলে গেল। আবার যদি আমি এরকম করি যে 3-এর সঙ্গে 4, অর্থাৎ আমি প্রথমে জাম্প দিলাম দেন পুশ আপ, তাহলে আমার সঙ্গে 3-এর সঙ্গে 4 মিলে গেল। আবার আমি বক্স জাম্প করলাম, ডাউন করে এসে পুশ আপ দিলাম। অর্থাৎ আপনি আপনার স্কিল দ্বারা এই এক্সারসাইজগুলো তৈরি করবেন। অর্থাৎ 1-এর সঙ্গে 2, 3-এর সঙ্গে 4, 5-এর সঙ্গে 6, এইভাবে মিলিয়ে আপনি এই এক্সারসাইজগুলো সাজাবেন। এবং সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার একই পেয়ারে যেন একই মাসেল গ্রুপে কাজ না হয়। আপনি কেবলই পায়ের করলেন, আপনি স্কোয়াট দিয়ে আবার স্কোয়াট জাম্প দিলেন, হবে না। অর্থাৎ স্কোয়াটের সঙ্গে পুশ আপ, অর্থাৎ 2টা মাসেল গ্রুপ আলাদা। একই মাসেল গ্রুপ একই গ্রুপে রাখা যাবে না। অর্থাৎ 1 আর 2-এর এক্সারসাইজটা হবে ভিন্ন মাসেল গ্রুপের। অর্থাৎ 1-এ যদি হ্যান্ড মাসেলের কাজ হয়, 2 নাম্বার এক্সারসাইজটা লেগ মাসেল অথবা অ্যাপসের কাজ হবে, তাহলে আপনার এইভাবে হবে। আবার 3-এ যদি হয় হ্যান্ডের কাজ, 4 নাম্বারটা হয়তো বা লেগসের কাজ হবে। অর্থাৎ একই রকম গ্রুপে থাকবেন, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা কম্বাইন্ড হবে। এবং মনে রাখতে হবে সকল মাসেল গ্রুপ যেন ইনভলভ হয়। এটি দ্বারা আপনি স্ট্রেংথ এন্ডুরেন্সকে ডেভেলপ করবেন। নাম্বার 3 সুপারসেট মেথড। সুপারসেট মেথড দ্বারা ম্যাক্সিমাম স্ট্রেংথ ডেভেলপ করা হয়। আমরা যে প্রথমে ভিডিওতে শিখেছিলাম ম্যাক্সিমাম স্ট্রেংথ, অর্থাৎ সর্বোচ্চ শক্তি, সেটাকে ডেভেলপ করতে চাইলে আপনাকে করতে হবে সুপারসেট মেথডের মাধ্যমে। এখন সুপারসেট মেথডগুলো কি? আমরা কিন্তু এগুলো করি, প্রায়শই করি, যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত আমরা জানি, কিন্তু আমরা বুঝতে পারি না এগুলোই সুপারসেট মেথড। আমরা দেখে নেই এক্সারসাইজগুলোর নাম, তাহলে আমাদেরকে সহজ হয়ে যাবে। প্রথমে তো হচ্ছে সিট আপ। আমরা সিট আপ করি, যেটাকে কেউ বেলিও বলা হয়। তারপর কি আছে? ব্যাক হাইপার এক্সটেনশন, অর্থাৎ আমরা ব্যাক হাইপার এক্সটেনশন যে এক্সারসাইজগুলো সেগুলো। তারপর হচ্ছে হাফ স্কোয়াট।
আমরা স্কোয়াট দেই, সেটাকে যে হাফ স্কোয়াট দিই। আমরা যদি লেগ কার্ল করি, লেগ কার্ল, আর্ম কার্ল এবং বেঞ্চ প্রেস, এই এক্সারসাইজগুলোকে আমরা বলবো সুপারসেট মেথড। অর্থাৎ সুপারসেট মেথডের এক্সারসাইজগুলো কিন্তু আমরা জানি, সিট আপ, স্কোয়াট, লেগ কার্ল, আর্ম কার্ল, তারপর বেঞ্চ প্রেস, এগুলাকে আমরা একত্রে বলবো হচ্ছে সুপারসেট মেথড। এই মেথড দ্বারা ম্যাক্সিমাম স্ট্রেংথ ডেভেলপ করা, অর্থাৎ আপনার যে স্ট্রেংথের সর্বোচ্চ যেটা সেটাকে ডেভেলপ করবে। নাম্বার 4, পিরামিড মেথডস। পিরামিড মেথডটা কি? আমরা একটু চোখ বন্ধ করে দেখতে পাই যে পিরামিড, আমরা মিশরে দেখেছি পিরামিডের এরকম দৃশ্য থাকে যে নিচে থেকে চওড়া, উপর দেখে একদম চিকন হয়ে আসে। তো আমরা কিছু ওয়েট ট্রেনিং করব। ওয়েট ট্রেনিংটা কীরকম করব? প্রথমে 90% দিয়ে, তারপর 95% দিয়ে, তারপর 100% দিয়ে। তো প্রথমে 90% দিয়ে সেটাতে আমরা দিব 3টা রিপিটেশন, অর্থাৎ 90% দিয়ে আমি 3টা বেঞ্চ প্রেস। যদি আমি বেঞ্চ প্রেস টার্গেট করি, যদি আমি লেগ স্কোয়াট টার্গেট করি, তাহলে আমি স্কোয়াট দেবো। যেটাই আমি এক্সারসাইজ টার্গেট করি, প্রথমে 90% দিয়ে দিব 3টা রিপিটেশন, অর্থাৎ 3বার দিব। 95% দিয়ে আমি 2বার দিব, আর 100% দিয়ে আমি 1বার দিব। তাহলে আমি কি করব? প্রথমে আমরা 90% দিয়ে দিব 3বার, এরপর আমরা রেস্ট নেব। একটা সেশন শেষ হয়ে গেলে আমরা পূর্ণাঙ্গ রেস্ট রিকভারি করে দেন সেকেন্ডবার আইটেম নেব। সেকেন্ডবারে আমরা যাব 95% দিয়ে। কয়টা দিব? 2টা রিপিটেশন দিব। এরপরে আমরা আবার রেস্ট নেব, লম্বা একটা রেস্ট, অর্থাৎ আমরা রিকভারি করে নেব ফুল। দেন আমরা লাস্ট ওয়ান 100 কেজি, অর্থাৎ 100% দিয়ে, আমরা এখানে 100 লিখেছি, 100% দিয়ে আমরা একটা রিপিটেশন দেব। দেন রেস্ট, ফুল রিকভারি, দেন আবার আমরা 95% দিয়ে 2টা রিপিটেশন দেব। দেন রেস্ট, আবার 90% দিয়ে 3টা রিপিটেশন। অর্থাৎ আমরা এখান থেকে শুরু করব, গিয়ে আবার এখানে নামবো। প্রথমটা আমরা 90%, পরেরটা 95%, তারপরে 100%, তারপরে আবার 95%, আবার 90%। অর্থাৎ আমরা নিচ থেকে উপরে যাব, উপর থেকে নিচে আসব। এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে পিরামিড মেথড। এটা দ্বারা ম্যাক্সিমাম স্ট্রেংথ ডেভেলপ করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার একটি ভিডিও আছে 1RM। ওই 1RM কীভাবে ক্যালকুলেশন করবেন, ওখানে গেলেই আপনার 100% জানতে পারবেন। ওখানে আমরা শিখিয়েছি একজন মানুষের 1RM কীভাবে বের করতে হয়। সেখান থেকে আপনি শিখে নেবেন যে আপনার 1RMটা কত, সেই অনুযায়ী এই এক্সারসাইজটা সাজাতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা 100% বলি, এইটাই হচ্ছে 1RM। এই 100%, 95%, 90%, অর্থাৎ আপনি ওখানে গেলে আপনি পার্সেন্টটা বের করতে পারবেন। আপনি যখন পার্সেন্টটা বের করতে পারবেন, তখন ওখান থেকে আপনার এক্সারসাইজগুলো সাজাতে পারবেন। এভাবে আপনি পিরামিড মেথড করবেন। এরপরে আছে প্লায়োমেট্রিক মেথড। আমরা প্লায়োমেট্রিক মেথড দ্বারা কি ডেভেলপ করতে পারবো? প্লায়োমেট্রিক মেথড দ্বারা এক্সপ্লোসিভ স্ট্রেংথকে ডেভেলপ করতে পারবো। আমরা প্রথমে টাইপ অফ স্ট্রেংথে পড়েছিলাম, এক্সপ্লোসিভ স্ট্রেংথ কাকে বলা হয়? এক্সপ্লোসিভ স্ট্রেংথ হচ্ছে স্পিডও থাকবে, স্ট্রেংথ থাকবে, সেটাকে বলা হয় এক্সপ্লোসিভ স্ট্রেংথ। সেটাকে আমরা ডেভেলপ করব। তো আমরা প্লায়োমেট্রিক এক্সারসাইজগুলো প্রায়শই করি, কিন্তু আমরা হয়তোবা অনেকেই জানি না। অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা না জানি তাদের জন্য আমরা শেখাচ্ছি যে উডেন বক্স, আমরা বক্সের উপরে জাম্প করি, নামি, বিভিন্ন রকম এক্সারসাইজ যেগুলো করি, সেগুলো হচ্ছে প্লায়োমেট্রিক এক্সারসাইজ। দেন ডাম্বেল দিয়ে আমরা যদি স্পিডে কিছু কাজ করি, সেটা হল প্লায়োমেট্রিক এক্সারসাইজ। হার্ডেলস দিয়ে আমরা যে করি, হার্ডেলস দিয়ে, সেটাকে প্লায়োমেট্রিক এক্সারসাইজ। আমরা ল্যান্ডিং পিট, অর্থাৎ জাম্প পিটে আমরা যদি জাম্প করি, সেটা হচ্ছে প্লায়োমেট্রিক এক্সারসাইজ। মেডিসিন বল দিয়ে আমরা এক্সারসাইজ করি। আমার একটি ভিডিও আছে যে প্লায়োমেট্রিক এক্সারসাইজ উইথ মেডিসিন বল, আপনারা আমার প্লেলিস্টে গেলে পাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন যে মেডিসিন বল দিয়ে কীভাবে এক্সারসাইজ করতে হয়। দেন আমরা আছে মেডিসিন বলটা আমরা আপনাদেরকে বলে দিলাম স্টিয়ার স্টেপস, অর্থাৎ সিঁড়ি ওঠানামা, সিঁড়ি ওঠানামা, এটাও প্লায়োমেট্রিক এক্সারসাইজ। অ্যান্ড রেজিস্ট্যান্ট ব্যান্ড দিয়ে এক্সারসাইজ, অর্থাৎ রেজিস্ট্যান্ট ব্যান্ড দিয়ে আমরা যে ধরনের এক্সারসাইজগুলো করি, সবগুলোই হচ্ছে প্লায়োমেট্রিক এক্সারসাইজ। ওয়েট জ্যাকেট, আমরা জ্যাকেট পরে যে ওজনদার জ্যাকেট পরে যে আমরা রানিং টানিং করি, সেগুলোও প্লায়োমেট্রিক এক্সারসাইজ। প্লায়োমেট্রিক এক্সারসাইজের মাধ্যমে আপনার এক্সপ্লোসিভ স্ট্রেংথটা ডেভেলপ করবে। আর দ্য লাস্ট ওয়ান ইজ সার্কিট ট্রেনিং। সার্কিট ট্রেনিংয়ের উপরে আমি অল্প বলবো, কিন্তু এটার উপর আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন সার্কিট ট্রেনিং কি এবং কিভাবে সার্কিট ট্রেনিং করা হয়। সার্কিট ট্রেনিংটা হচ্ছে
7-8টা বা 10টা এক্সারসাইজকে বিভিন্ন সার্কিটে সাজানো, প্রত্যেকটা স্টেশনে আলাদা আলাদা এক্সারসাইজ থাকে। প্রত্যেকটা স্টেশনে একজন করে খেলোয়াড় বা কন্টেস্ট্যান্ট দাঁড়ানো থাকে। কোচ বলে স্টার্ট অ্যান্ড স্টপ, এই ধরনের একটা সংকেত দেয়। স্টার্টে এক্সারসাইজ শুরু হয়ে যায়, স্টপে এক্সারসাইজ শেষ হয়ে যায়। 30 সেকেন্ড এক্সারসাইজ, 30 সেকেন্ড রেস্ট, অর্থাৎ 30 সেকেন্ড এক্সারসাইজ করবে, দেন 30 সেকেন্ড রেস্ট। এই সময়ের মধ্যে সে তার স্টেশনগুলো বদলাবে। এইভাবে পর্যায়ক্রমে পুরো এক্সারসাইজটা শেষ করলে তাকে একটি সার্কিট পূর্ণ হবে। অর্থাৎ এইভাবে 3টা অথবা 5টা রিপিটিশনের মাধ্যমে সার্কিট ট্রেনিং করানো হয়। আমাদের এই ভিডিওটি বেশি বড় হয়ে যাবে বিধায় এখানেই শেষ করব। তবে সার্কিট ট্রেনিংয়ের উপর আমি একটা এক্সট্রা কন্টেন্ট তৈরি করব, সেটাতে দেখে নেবেন সার্কিট ট্রেনিং কী। এর মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ হলো। আমাদের আজকের এই অনুষ্ঠানের বিষয়ে কোনো যদি কমেন্টস থাকে আমাদের কমেন্টস করুন। আর ক্রীড়াবিজ্ঞান বিষয়ে কোনো কিছু জানতে আমাদেরকে নিচের কমেন্টসের লিঙ্কে আপনি লিখুন, আমরা সেই অনুযায়ী আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করে আনবো। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা বেশি আগ্রহী হব এবং নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। এটি একটি বাংলাদেশের একমাত্র চ্যানেল যেখানে স্পোর্টস সায়েন্স নিয়ে পড়ালেখা করানো হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।